বন্ধুরা, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে 2021 সাল থেকে। বর্তমানে এই যুদ্ধের গোলা প্রায় বাংলাদেশের ভেতরে এসে পড়ছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। এর মধ্যে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন জানিয়েছেন, মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এতে করে অনেকেরই আগ্রহের বিষয় হয়ে উঠছে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তির তুলনা। প্রতিবেশী দুই দেশের সামরিক শক্তিতে কে এগিয়ে? এই প্রশ্নের উত্তর মিলবে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের প্রতিবেদনে নজর দিলে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ জরিপ অনুসারে 145টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। অপরদিকে প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের চেয়ে 2 ধাপ এগিয়ে, তাদের অবস্থান 35তম। তবে এখানে শেষ নয়, রয়েছে আরও জটিল সব হিকাশ-মিকাশ। তালিকা তৈরি করার সময় দুই দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার। এর প্রথমেই রয়েছে সেনাবাহিনীর আকার। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা কিছুটা বেশি। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা 1,63,000। সেখানে মিয়ানমার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1.5 লাখ। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই। তবে বাংলাদেশের 68 লাখ প্যারামিলিটারি রয়েছে, যেখানে মিয়ানমারের রয়েছে শূন্য। প্রতিরক্ষা বাজেট। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699,05,40,000 মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র $270 কোটি। যুদ্ধবিমান। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের যুদ্ধবিমান কম। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান রয়েছে মাত্র 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টি। অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 9টি। বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলে 13,100টি সাজযান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে আছে 8,139টি সাজযান। কামান। কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 1,168টি দ্রুত স্থানান্তরযোগ্য কামান এবং 215টি সহজক্রিয় কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে দ্রুত স্থানান্তরযোগ্য কামান 437টি ও সহজক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্ট হচ্ছে এমন একটি সহজক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসঙ্গে কয়েকটি রকেট ছোড়া যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 586টি রকেট প্রজেক্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে মাত্র 71টি। নৌশক্তি। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিল যুদ্ধজাহাজ রয়েছে 190টি। এক্ষেত্রে ফ্রিগেট ও করভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের 6টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে 7টি। অন্যদিকে মিয়ানমারের 3টি করভেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে 6টি। এছাড়া বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে মাত্র 2টি। তবে মিয়ানমার ও বাংলাদেশ কারো কাছে বিমান ও হেলিকপ্টারবাহী কোনো রণতরী নেই। লজিস্টিক্স। বাংলাদেশের মোট বিমানবন্দর রয়েছে 18টি, যেখানে মিয়ানমারের রয়েছে 64টি। বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ রয়েছে মোট 511টি, যেখানে মিয়ানমারের রয়েছে 201টি।
তবে নৌবন্দরের দিক থেকে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তি একই। দুটি দেশেরই 3টি করে নৌবন্দর রয়েছে।